আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাপা কদম পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটি দেখতে খুব সুন্দর হয় এবং খেতেও খুব সুন্দর হয়। দেখতে পেয়েছেন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চারি সাইডটা। এর জন্য এটি বানানোর জন্য আপনাদেরকে আমার ভিডিওটা দেখতে হবে। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। আজ আমি বানিয়ে নিচ্ছি ভাপা কদম পিঠা। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কিছুটা চালের আটার গুঁড়ো। এভাবে আমি মেখে ডো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস, যেটাকে আমি 20 মিনিট অল্প পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এই আটাটিকে ভালো করে মেখে গোল গোল করে কেটে নেব। এখন আমি কিন্তু ভালো করে ডোগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন আমি কিন্তু পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই দেখুন এইভাবে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর এইভাবে আমি এটিকে ঢেকে দেবো, দিয়ে ভালো করে 20 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট কিন্তু হয়ে গেছে। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার। এইভাবে একটু একটু করে ফুড কালারগুলো ফুড কালারটা দিয়ে দিলে পিঠেটা খুব সুন্দর দেখতে লাগবে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে আবারও 10 মিনিট এভাবে সিদ্ধ করে নেব। ওই দেখুন বন্ধুরা, আমার কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম কদম ভাপা কদম। মাশাআল্লাহ, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে।